হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। তোমরা যারা কম ঘি ব্যবহার করে মুগ ডাল হালুয়া বা মুগ ডাল বরফি বানাতে পছন্দ করো, তাদের নিশ্চয়ই এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এই মুগ ডাল হালুয়া বানানো খুবই সহজ, আর সাধারণ কিছু উপকরণ দিয়েই মুগ ডাল হালুয়া একদম পারফেক্টভাবে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তাহলে দেরি আর না করে রেসিপিটা শুরু করে নেওয়া যাক। মুগ ডাল হালুয়া বানানোর জন্য সবার প্রথমে 1 কাপ পরিমাণ মুগ ডাল একটা বড় বাটিতে নিয়ে নেব। এরপর এই মুগ ডালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, আর জল শোক করার জন্য আধা ঘন্টার মতো জলের মধ্যে রেখে দেব। আধা ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি মুগ ডালটা খুব ভালোভাবে জল শোক করে নিয়েছে। এখানে মুগ ডালের মধ্যে যে এক্সট্রা জল আছে, জলটা আমি ছেঁকে নেব। পুরো মুগ ডালটাকে ছাঁকনির মধ্যে দিয়ে দিয়ে জলটা আমি ঝরিয়ে নিয়েছি। এরপর এইভাবে ছাঁকনিটা ধরে তুলে নেব। এদিকে একটা ছোট ন্যাকড়া বিছিয়ে দিয়েছি, ন্যাকড়ার ওপর পুরো মুগ ডালটা এইভাবে দিয়ে দেব। ন্যাকড়ার চারপাশটা এইভাবে উঠিয়ে মুগ ডালটাকে খুব ভালো করে এইভাবে মুছে নেব। মুগ ডালের মধ্যে এক্সট্রা যা জল আছে সেই জলটা যাতে বেরিয়ে যায়, সেই জন্য এইভাবে ন্যাকড়া দিয়ে মুগ ডালটা মুছে নিতে হবে। এরপর তোমরা দেখতেই পাচ্ছ মুগ ডালটা ঝরঝরে হয়ে গেছে, এর মধ্যে জল নেই, কিন্তু এটা শুকিয়েও যায়নি। এদিকে গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব ঘি। তো এখানে আমি 2 চামচ মতো ঘি ব্যবহার করব। 2 চামচ ঘি আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এরপর খুব ভালো করে ঘিটাকে গরম করে নেব। ঘিটা একদম মেল্ট হয়ে গেছে। মেল্ট হয়ে যাওয়ার পর মুগ ডালগুলো ফ্রাই প্যানে ঢেলে দেব। ঘিয়ের সঙ্গে মুগ ডালটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। এটা ফ্রাই করার জন্য একটু টাইম বেশি লাগবে। ধীরে ধীরে এটা একটা গোল্ডেন কালার হয়ে আসবে। একদিকে ফ্লেমটাকে লো করে এটা আস্তে আস্তে ফ্রাই করে নেব, আর অন্যদিকে দ্বিতীয় কাজটাও আমি একই সঙ্গে সেরে ফেলব। এদিকে দেখো, আমি একটা মিক্সার গ্রাইন্ডের ছোট জার নিয়েছি, আর জারের মধ্যে দিয়ে দেব ছোট একটা কাপের পরিমাপ 1 কাপ চিনি, তার সঙ্গে 4 থেকে 5টা গ্রিন এলাচ, কয়েকটা পরিমাণ কেশর, 3 থেকে 4টা পিস্তা। এরপর এটাকে আমি একটু ভালো করে গ্রাইন্ড করে নেব। এদিকে দেখো, মুগ ডালগুলোও অনেকটা ফ্রাই হয়ে গেছে, অনেকটা পরিমাপের গোল্ডেন কালার চলে এসেছে। আর আমি 3 থেকে 4 মিনিট মুগ ডালগুলো ফ্রাই করে নেব, তারপরে গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। এদিকে দেখো, সমস্ত উপকরণগুলো গ্রাইন্ড করে নিয়ে আমি পাউডার বানিয়ে নিয়েছি। এরপর এটা একটু সাইডে রেখে দেব। এখানে আমি বড় পরিমাপের একটা প্লেট নিয়েছি, আর প্লেটের মধ্যে দিয়ে দেব মুগ ডাল। মুগ ডালগুলো প্লেটের মধ্যে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। যদি তাড়াতাড়ি ঠান্ডা না হয় তাহলে একবার ফ্যানের নিচে রেখে দিতে পারো। মুগ ডালগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। একটা বড় পরিমাপের মিক্সার গ্রাইন্ডের জার নিয়েছি। মুগ ডালগুলো জারের মধ্যে ঢেলে দিয়ে গ্রাইন্ড করে নিয়ে পাউডার বানিয়ে নেব। একদম ফাইন পাউডার করে নেব না, হালকা দানা দানা পরিমাপে রেখে দেব, যাতে করে হালুয়াটা খেতে খুবই সুন্দর হয়। মুগ ডাল পাউডারটা যদি এই রকম হালকা হালকা দানা দানা থাকে, তাহলে কিন্তু হালুয়াটা খুবই সুন্দর টেস্ট হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ এর টেক্সচার কেমন হবে। এদিকে আবার আমি এই ফ্রাই প্যানটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ঘি। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণ ঘি নিয়েছি। এরপর ঘিটাকে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে। ফ্লেমটা একদম লো রেখে দিয়েছি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এরপরে আমি মুগ ডাল পাউডারটা এর মধ্যে দিয়ে দেব। মুগ ডাল পাউডারটা ঘির মধ্যে দেওয়া হয়ে গেছে। এরপর একটা হাতা নিয়ে মুগ ডাল পাউডারটা আবারও আমি ফ্রাই করে নেব। এইবারে ফ্রাই করতে বেশি টাইম লাগবে না, 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নিলেই হবে, কারণ প্রথমেই মুগ ডালটাকে আমরা খুব ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। বাড়িতে তো অনেক রকম হালুয়া তৈরি হয়, তবে কাঁচা ছোলার হালুয়া যদি তোমরা বানাও, মানে কাঁচা হাফ ছোলার হালুয়া যদি তোমরা বাড়িতে বানাও, ওটাকেও তোমরা ঠিক এইভাবে বানিয়ে নিতে পারো। তাহলে দেখবে হালুয়ার টেস্ট পুরো একদম অন্যরকম হবে, আর খেতে খুবই ভালো লাগবে। তোমরা যারা আমার এই সিম্পল রেসিপি দেখছো অথচ আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা অনেক বেশি বেশি করে এই রেসিপিটা শেয়ার করতে থাকো। একটা গ্লাসে আমি 3/4 গ্লাস পরিমাপের দুধ নিয়েছি, আর দুধটা আমি আস্তে আস্তে এইভাবে প্যানের মধ্যে ঢেলে দেব। দুধটা প্যানের মধ্যে দেওয়ার সময় হাতা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দেব 1 টেবিল স্পুন পরিমাণ পাউডার মিল্ক,
প্রথমে পাউডার মিল্কটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব। হালুয়ার সঙ্গে পাউডার মিল্ক খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। আবার আমি 1 টেবিল স্পুন পরিমাণ পাউডার মিল্ক এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ পাউডার মিল্কটা খুব ভালো করে আমি হালুয়ার সঙ্গে মিক্সড করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব চিনির সঙ্গে যে অন্যান্য উপকরণগুলো আমি গ্রাইন্ড করে রেখেছিলাম, সেই সমস্ত উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এরপরে চিনির পাউডারটাকেও খুব ভালো করে হালুয়ার সঙ্গে মিক্সড করে নেব। যতটা চিনি আমি হালুয়াতে ব্যবহার করেছি ততটা চিনি যদি তোমরা ব্যবহার করো তাহলে হালুয়াতে মিষ্টির পরিমাণ খুবই কম থাকবে, যেটা আমার পছন্দ। আর যদি তোমরা আরেকটু বেশি মিষ্টি খেতে চাও তাহলে আরেকটু পরিমাপের চিনি ব্যবহার করতে পারো। এরপর ওপর থেকে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ ঘি দেওয়ার পর হালুয়ার সঙ্গে ঘিটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যখন হালুয়াটা আর ফ্রাই প্যানের মধ্যে লাগবে না, চিটচিটে হয়ে হালুয়াটা অনেকটা শুকনো শুকনো হয়ে থাকবে, তার মানে হালুয়াটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই মতো অবস্থায় গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা হতে দেব। হালুয়াটাকে আমি মিষ্টির মতো 4 কোণা শেপ দেবো, যার জন্য আমি একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে অল্প পরিমাণ ঘি দিয়ে চারিদিকটা খুব ভালো করে মাখিয়ে নেব। তাহলে চলো, টিফিন বক্স আমার রেডি হয়ে গেছে। হালুয়াটাকে পুরোপুরি ঠান্ডা করে নিলে চলবে না, হালকা মাপের একটা গরম থাকবে, সেই মতো অবস্থায় টিফিন বক্সে হালুয়াটাকে এইভাবে নিয়ে নিতে হবে। পুরো হালুয়াটাকে টিফিন বক্সের মধ্যে আমি নিয়ে নেব। হাতে একটু ঘি লাগিয়ে নেব আর হাত দিয়ে এইভাবে চেপে চেপে খুব ভালো করে সেট করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ হাত দিয়ে খুব ভালো করে চেপে আমি এটা সেট করে নিয়েছি। এরপর একটা স্পুন নিয়েছি, স্পুন দিয়ে এর ওপরটা খুব ভালো করে একটা লেবেল করে নেব। এভাবে করে নিলেও ওপরে উঁচু নিচু থাকবে না আর মিষ্টিটা দেখতেও খুব সুন্দর লাগবে। স্পুন দিয়ে হালুয়াটাকে খুব সুন্দর করে দেখো লেবেল করে নিয়েছি। এরপর এর ওপরে দিয়ে দেব আলমন্ড, কাজু, পিস্তা ছোটো ছোটো টুকরো। এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। এটা দেওয়ার জন্য মিষ্টিটা ওপরটা দেখতে খুবই সুন্দর লাগবে। পরে স্পুন দিয়ে দেবে ভালো করে এগুলো বসিয়ে দেব। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ হালুয়াটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এরপর একটা চাকু দিয়ে 4 কোণা পিস করে কেটে নেব। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে। এই রকম অনেক সহজ রেসিপি আমার চ্যানেলের মধ্যে আছে। এই রেসিপিটা খুবই সোজা আর খুবই হেলদি। সামান্য কিছু উপকরণ দিলেই তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। অনেকেই এই রেসিপিটা তৈরি করার জন্য অনেক পরিমাপের ঘি ব্যবহার করে, কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করার জন্য বেশি পরিমাণে ঘি ব্যবহার করিনি, একদমই খুবই কম পরিমাণে ঘি ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা, তোমাদের এই রেসিপি কেমন লেগেছে? যদি তোমাদের রেসিপি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।